আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওতে আমি স্কলারশিপ নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে স্যার, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, ওএসিস স্কলারশিপ, এই যে গভর্নমেন্ট স্কলারশিপগুলো আছে, এই স্কলারশিপগুলো কি অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে, চালু হয়েছে? তো সেই ক্ষেত্রে বলবো যে এর মধ্যে অনেকগুলো স্কলারশিপই কিন্তু শুরু হয়ে গেছে অ্যাপ্লাই। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর এই যে 4টে স্কলারশিপের কথা আমি বললাম, গভর্নমেন্ট স্কলারশিপ, সরকারি স্কলারশিপ, তো এইগুলো নিয়ে যদি আমি একটা ভিডিওতেই আলোচনা করি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই আজ আমি এই ভিডিওতে একটা স্কলারশিপ নিয়ে আলোচনা করছি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বাকি যে স্কলারশিপগুলো আছে সেগুলো আমি অন্য ভিডিওতে, মানে পরের ভিডিওতে আলোচনা করে দেব। তো দেখো, আজকে এই ভিডিওতে যে স্কলারশিপটা নিয়ে আলোচনা করছি সেটার জন্য আমি এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট wbmdfcscholarship.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম উপরে লেখাই আছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ পোর্টাল। অর্থাৎ যত সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী আছে, অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এই সম্প্রদায়গুলোর যত স্টুডেন্ট আছে, সে তুমি যে ক্লাসেই পড়ো না কেন, তুমি কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যে সংখ্যালঘুর প্রমাণ করার জন্য কোনো সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে প্রদান করতে হয় না। এরকম না যে তোমাদের কাছে ওবিসি এ সার্টিফিকেট থাকতেই হবে মুসলিম সম্প্রদায় প্রমাণ করার জন্য, এটা কিন্তু লাগে না এই স্কলারশিপের জন্য। এবং নাম্বারের ক্ষেত্রে বলি যে তুমি যে পরীক্ষায় এর আগের যে পরীক্ষায় পাস করেছো, লাস্ট যে এক্সাম দিয়েছো, সেই পরীক্ষায় তুমি যে পার্সেন্টেজের নাম্বার পাও না কেন, তুমি কিন্তু এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে। তো ধরো কোনো একটা মুসলিম সম্প্রদায়ের স্টুডেন্ট, সে 60% নাম্বার পেয়েছে বা 60%-এর বেশি নাম্বার পেয়েছে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে লাস্ট, সেগুলোতে 60% বা তার বেশি নাম্বার পেয়েছে। তো সেই ক্ষেত্রে তুমি কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা অ্যাপ্লাই করবে, 60% থেকে যেটা শুরু হয়, সেটা কিভাবে করবে? তুমি কি আলাদা করে যে স্বামী বিবেকানন্দর পোর্টাল আছে সেখানে অ্যাপ্লাই করবে? না, তোমাকে কিন্তু এই ঐক্যশ্রী পোর্টাল থেকেই করতে হবে। কোনো একটা মুসলিম সম্প্রদায়ের স্টুডেন্ট বা খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মানে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সম্প্রদায়েরই হোক না কেন, সংখ্যালঘুর, তো তুমি যদি 60 বা তার বেশি নাম্বার পাও, তুমি স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাইয়ের জন্যও কিন্তু এই ঐক্যশ্রী পোর্টাল থেকেই তোমাকে করতে হবে অ্যাপ্লাই। তুমি যখন অ্যাপ্লাই করছো, ধরো যে 60%-এর কম পাচ্ছে, সে যে নাম্বারটা পাচ্ছে সেই পার্সেন্টেজটা বসাবে, সেই অনুযায়ী যে স্কলারশিপটা হবে সেই স্কলারশিপটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। ঠিক সেরকমভাবে 60% আপ নাম্বার হলে অটোমেটিকভাবে তোমার এই পোর্টাল থেকে, মানে ঐক্যশ্রী পোর্টাল থেকে স্বামী বিবেকানন্দতে অ্যাপ্লাই হবে। তো এটা খেয়াল রাখবে তোমরা। আর এখানে দেখো এই স্কলারশিপটা শুরু হয়ে গেছে। তার আগে দেখিয়ে দিই, এখানে টোল ফ্রি নাম্বার আছে। তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে এই টোল ফ্রি নাম্বারে ফোন করে নিয়েও বিষয়গুলো জেনে নিতে পারো। এখানে দেখো স্টুডেন্ট এরিয়া যেটা আছে, টাচ করলাম আমি। দেখো টাচ করতেই এখানে ঐক্যশ্রী স্টুডেন্ট পোর্টাল, দেখো ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25। তোমরা এখন 2024-25 সেশানে পড়ছো, তো তোমাদের জন্য এটা এখানে টাচ করে তোমাদেরকে ফর্মটাকে ফিল আপ করে নিতে হবে। যে ফর্মটা আসবে, এরপর নেক্সট করে তুমি যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছো, তোমার ইনস্টিটিউশন যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, তো সেখানে চুজ করে নিয়ে এখানে ওকে করলাম। তারপরেই দেখো এই ফর্মটা ওপেন হয়ে গেল। এইভাবে রেজিস্ট্রেশন করে পুরো ফর্মটাকে ফিল আপ করতে হবে। আর এই অ্যাপ্লাই করার জন্য যদি তুমি 60%-এর বেশি নাম্বার পাও, সেই ক্ষেত্রে অ্যাপ্লাইটা তোমার একেবারেই কমপ্লিট, মানে একবারেই কমপ্লিট হয়ে যাবে না। তুমি ফর্মটা প্রথমে ফিল আপ করলে, তার জন্য হ্যাঁ, বাংলা শিক্ষার আইডিটা তোমাদের লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট বই মানে পাসবুক লাগবে, আধার কার্ড লাগবে, এই ডকুমেন্টসগুলো তোমাকে রাখতে হবে। এবং যদি তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মধ্যে পড়ে যাও, মানে 60% বা তার বেশি পাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করার পর একটা পেজ পাবে, যেখানে তুমি যে ইনস্টিটিউশনে পড়ছো সেই ইনস্টিটিউশনের যে হেড আছে, মানে স্কুলে পড়লে স্কুলের হেড স্যারের কাছে, কলেজে পড়লে কলেজের প্রিন্সিপালের কাছ থেকে তোমায় কিন্তু সেই পেজে একটা সিগনেচার করে আনতে হবে। মানে তোমার ছবি একটা লাগাতে হবে, সেখানে জায়গা থাকবে, তারপর কিন্তু প্রিন্সিপাল বা হেড স্যারের সিগনেচার করে এনে, মানে যেখানে তুমি এখন ভর্তি হয়েছো, অ্যাডমিশন নিয়েছো, যেখানে পড়ছো, সেইখান থেকেই সিগনেচারটা করে আনতে হবে। তারপর ডকুমেন্টসগুলো সমস্ত আপলোড করার পরেই কিন্তু কমপ্লিট হবে। বিডিওর ইনকাম সার্টিফিকেটও কিন্তু লাগবে এটা অ্যাপ্লাই করার জন্য। তো যদি তোমাদের এর পরেও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের সমস্ত
প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তীকালে আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর নবান্ন স্কলারশিপ এবং ওএসসি স্কলারশিপ নিয়ে আলোচনা করব।